ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়েছে বিএনপি। মঙ্গলবার ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লুটপাটের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। চলছে গণহত্যা। এমন বর্বর হামলা বন্ধ ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড, কণ্ঠে ইসরায়েল বিরোধী নানা স্লোগান। ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা শপথ করতে চাই, ইসরায়েলি সকল পণ্য আমরা বয়কট করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। সব সময় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।